চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভৌত রসায়নের এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যেটা শুনতে কঠিন লাগলেও আসলে দারুণ ইন্টারেস্টিং, আর তা হলো বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বা রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার। ফিজিক্যাল কেমিস্ট্রির এই টপিকগুলো মাঝে মাঝে একটু খটমটে লাগতে পারে, তাই না? কিন্তু আমাদের এই এক্সপ্লেনারের উদ্দেশ্যই হলো পুরো কনসেপ্টটাকে আপনাদের সামনে একদম জলের মতো পরিষ্কার করে তোলা। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি কভার করতে যাচ্ছি সেটা একবার এক নজরে দেখে নেওয়া যাক। আমরা ১ নম্বর সেকশন প্রাথমিক ধারণা থেকে শুরু করে আপেক্ষিক অবনমনের গাণিতিক প্রকাশ, রাউল্টের সূত্র ও মোল ভগ্নাংশ, লঘু দ্রবণের ক্ষেত্রে এর প্রয়োগ, আণবিক স্তরের মূল কারণ এবং সবশেষে ৬ নম্বর সেকশন বৈশিষ্ট্য ও সারাংশ নিয়ে কথা বলবো। চলুন আর দেরি না করে মূল আলোচনায় ঢুকে পড়ি। আমাদের ১ নম্বর সেকশন প্রাথমিক ধারণা। আচ্ছা, কখনো কি আপনাদের মনে এই প্রশ্নটা উঁকি দিয়েছে যে একটা বিশুদ্ধ তরলের মধ্যে বাইরে থেকে কোনো কিছু মিশিয়ে দিলে তার বাষ্পের ঠিক কী অবস্থা হয়? বাষ্পচাপ বাড়ে নাকি কমে যায়? এটা কিন্তু বেশ মজার একটা রহস্য। বিষয়টা একটা খুব চেনা উদাহরণ দিয়ে বোঝা যাক। বাঁদিকে দেখুন, বিশুদ্ধ জল। আমরা জানি বিশুদ্ধ জলের বাষ্পচাপ সাধারণত অনেক বেশি থাকে, এরা খুব সহজেই বাষ্পীভূত হয়। কিন্তু ডান দিকে ছবিটা খেয়াল করুন, ওই একই জলে যদি আমরা সামান্য চিনি মিশিয়ে একটা চিনিযুক্ত জল বা দ্রবণ তৈরি করি, তখন ম্যাজিকের মতো বাষ্পচাপ দৃশ্যমানভাবে বেশ খানিকটা কমে যায়। আমাদের প্রাত্যহিক জীবনের এই সাধারণ পর্যবেক্ষণটাই প্রমাণ করে যে বিশুদ্ধ তরলে কিছু মেশালেই বাষ্পচাপের একটা বড়সড় পরিবর্তন ঘটে। চিনি জলের এই প্র্যাকটিক্যাল পর্যবেক্ষণটাকেই যদি আমরা একটা বিজ্ঞানের সংজ্ঞায় ফেলি, তাহলেই আমরা পাব বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। বিষয়টা আসলে কি? কোনো বিশুদ্ধ দ্রাবকের সাথে যদি আমরা একটা অপরিবাহী বা নন ভলাটাইল দ্রব পদার্থ মেশাই, তখন সেই দ্রাবকের বাষ্পচাপ আগের চেয়ে কমে যায়। বাষ্পচাপ ঠিক যতটুকু কমল, সেই হ্রাসের পরিমাণকে যদি আমরা একদম শুরুর মূল বাষ্পচাপ দিয়ে ভাগ করি, তাহলে যে অনুপাতটা পাওয়া যায় তাকেই বলা হয় বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। এবার আসা যাক আমাদের ২ নম্বর সেকশনে, আপেক্ষিক অবনমন, গাণিতিক প্রকাশ। বিজ্ঞানে তো শুধু কথায় কাজ হয় না, যে কোনো বিষয়কে একদম নিখুঁতভাবে প্রমাণ করার জন্য আমাদের দরকার পড়ে গাণিতিক সমীকরণের। একটু মনোযোগ দিয়ে খেয়াল করুন, আমরা যদি বিশুদ্ধ দ্রাবকের মূল বাষ্পচাপকে P0 দিয়ে প্রকাশ করি আর দ্রবণ তৈরি হওয়ার পর যে নতুন বাষ্পচাপ দাঁড়ালো সেটাকে P ধরি, তাহলে বাষ্পচাপ আসলে কতটা কমল? খুব সিম্পল, P0 থেকে P বাদ দিলেই পেয়ে যাব হ্রাসের পরিমাণ, অর্থাৎ P0 - P, P0 - P। আর এই আপেক্ষিক অবনমন মানে হলো ওই হ্রাসের পরিমাণ আর মূল বাষ্পচাপের অনুপাত। তার মানে চূড়ান্ত সমীকরণটা দাঁড়াচ্ছে P0 - P ডিভাইডেড বাই P0। একদম সোজা, তাই না? এরপর আমরা চলে যাচ্ছি ৩ নম্বর সেকশনে, রাউল্টের সূত্র ও মোল ভগ্নাংশ। ভৌত রসায়নের এমন একটা চমৎকার মৌলিক সূত্রের কথা এবার জানব, যেটা সরাসরি এই গাণিতিক অনুপাতটাকে নিয়ন্ত্রণ করে। সূত্রটা হলো বিজ্ঞানী রাউল্টের সূত্র। তিনি বলছেন বাষ্পচাপের আপেক্ষিক অবনমন সরাসরি ধ্রুব পদার্থের মোল ভগ্নাংশের সমান হয়। অর্থাৎ আমাদের আগের সেই সমীকরণটা সরাসরি xb এর সমান। এখানে এই xbটাই হলো ধ্রুব পদার্থের মোল ভগ্নাংশ। একটু ভাবুন তো, এত জটিল একটা রাসায়নিক প্রক্রিয়া অথচ এত ছোট্ট আর সিম্পল একটা সমীকরণ দিয়ে সেটাকে কি নিখুঁতভাবেই না ব্যাখ্যা করা যায়? কিন্তু এই মোল ভগ্নাংশ বা xb বিষয়টা আসলে কি? চলুন একটু ভেঙে দেখি। ধরুন, দ্রাবকের মূল সংখ্যা হল Na, আর দ্রব পদার্থের মূল সংখ্যা হল Nb। তাহলে মোল ভগ্নাংশ বের করার নিয়ম হল দ্রব্যের মূল সংখ্যাকে মোট মূল সংখ্যা দিয়ে ভাগ করা। অর্থাৎ উপরে থাকবে Nb আর নিচে থাকবে Na প্লাস Nb। এই ছোট ক্যালকুলেশনটাই আমাদের মূল সমীকরণটাকে একেবারে সুনির্দিষ্ট করে দেয়। আমাদের ৪ নম্বর সেকশন, লঘু দ্রবণের ক্ষেত্রে। এখন একটা দারুণ প্র্যাকটিক্যাল প্রশ্ন আসতে পারে, যদি দ্রবণটা খুব লঘু হয় তখন এই পুরো সমীকরণটার চেহারা কেমন হবে? অত্যন্ত লঘু বা ডাইলুট দ্রবণের ক্ষেত্রে এই সূত্রটা কিন্তু বেশ সোজা হয়ে যায়। যখন দ্রবণ খুব লঘু হয়, তার মানে সেখানে দ্রাবকের তুলনায় দ্রব্যের পরিমাণ থাকে একদমই নগণ্য। অর্থাৎ N এর তুলনায় Nb এর মান এতই কম থাকে যে নিচের অংশে আমরা চাইলে শুধু Nকেই ধরে নিতে পারি। এর ফলে সমীকরণটা বেশ সরল হয়ে যায়। তখন আমরা লিখতে পারি আপেক্ষিক অবনমন প্রায় Nb/N এর সমান। তার মানে শুধুমাত্র দ্রব আর দ্রাবকের মোল সংখ্যার অনুপাতটা জানলেই পুরো জিনিসটা খুব সহজেই বের করে ফেলা যায়। এবার ৫ নম্বর সেকশন, আণবিক স্তরের মূল কারণ। এতক্ষণ তো আমরা শুধু সমীকরণ, সূত্র আর গণিত নিয়ে কথা বললাম, কিন্তু আপনাদের মনে কি একবার ওই প্রশ্নটা উকি দেয়নি যে আণবিক স্তরে বা মলিকুলার লেভেলে আসলে ঠিক কী ঘটনা ঘটে? কেন এই বাষ্পচাপটা কমে যায়? চলুন মাইক্রোস্কোপিক ভিউ থেকে বিষয়টা একটু দেখে নিই।
এই পুরো প্রক্রিয়াটা ধাপে ধাপে ঘটে। প্রথমত, যখন দ্রাবকের মধ্যে একটা অপরিবাহী দ্রব্য পদার্থ যোগ করা হয়, তখন সেই দ্রব্য পদার্থের কণাগুলো কিন্তু চুপচাপ বসে থাকে না, তারা তরলের পৃষ্ঠতল বা সারফেসের বেশ কিছুটা অংশ দখল করে নেয়। এখন ভেবে দেখুন, সারফেসে বিশুদ্ধ দ্রাবকের অণুর জায়গা দখল করে নিল অপরিবাহী অণু। ফলে যে দ্রাবকের অণুগুলো সহজে বাষ্প হয়ে উড়ে যেত, তারা আর আগের মতো সুযোগ পায় না। দ্রাবকের বাষ্পীভবনের হার সরাসরি কমে যায়। আর ঠিক এই কারণেই সামগ্রিক বাষ্পচাপটাও ড্রপ করে। একটা ঘটনার সাথে আরেকটা ঘটনা একদম শৃঙ্খলের মতো যুক্ত। আমরা আজকের এই এক্সপ্লেনারের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। 6 নম্বর সেকশন, বৈশিষ্ট্য ও সারাংশ। এই পর্যায়ে একটু বলে রাখি, নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। তো চলুন, এবার আমরা আজকের আলোচনার মূল বিষয়গুলোর চূড়ান্ত বৈশিষ্ট্য আর সারাংশটা একটু ঝালিয়ে নিই। আজকের আলোচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল মূলত 3টি। প্রথমত, বাষ্পচাপের এই অবনমন হল একটি কলিগেটিভ প্রপার্টি বা সংখ্যাগত ধর্ম। দ্বিতীয়ত, এটা শুধুমাত্র দ্রব্যের কণার পরিমাণের ওপর নির্ভর করে, কণাগুলো দেখতে কেমন বা তাদের প্রকৃতি কি তার ওপর নয়। আর তৃতীয়ত, এই নিয়মটা কঠোরভাবে শুধুমাত্র অপরিবাহী বা নন ভলেটাইল দ্রব্য পদার্থের জন্যই প্রযোজ্য। এই 3টি পয়েন্ট মাথায় রাখলে পুরো কনসেপ্টটা একদম আপনাদের গ্রিপে থাকবে। আর যদি আজকের এই পুরো আলোচনা থেকে মাত্র একটা বিষয় বা সারাংশ আপনাদের মনে রাখতে হয়, তবে সেটা হলো এই নিয়মটা: বাষ্পচাপের আপেক্ষিক হ্রাস সর্বদা দ্রব্য পদার্থের মোল ভগ্নাংশের সমান। ব্যাস, এটাই হলো আমাদের আজকের মাস্টার রুল এবং পুরো এক্সপ্লেনারের মূল ভিত্তি। শেষ করার আগে আপনাদের জন্য একটা ছোট্ট চিন্তার খোরাক রেখে যাচ্ছি। একটু ব্রেনস্টর্ম করুন তো। এতক্ষণ তো আমরা অপরিবাহী দ্রব্য নিয়ে কথা বললাম, কিন্তু যোগ করা দ্রব্য পদার্থটি যদি অপরিবাহী না হয়ে উদ্দায় বা ভলাটাইল হতো, তাহলে এই বাষ্পচাপের পুরো সমীকরণটা কিভাবে বদলে যেত? তখন কি দ্রবণ আর দ্রাবক দুজনেই মিলে বাষ্প তৈরি করত না? বিষয়টা নিয়ে একটু ভেবে দেখবেন। আজকে এই পর্যন্তই। এভাবে নতুন কিছু শেখার আগ্রহ বজায় রাখুন।